গ্রামে রয়েছি যেমন কিশোরগঞ্জ। আমি ওইখান থেকে কালকে রাত্রে আসছি, আসার পরে বিপিএল খেলা দেখি, বিশাল সাপোর্ট করি। আসার পরে আসার পরে মনে করেন অনলাইনে টিকিট কাটছি, অনলাইনে টিকিটের পরে টিকিটটা পাই নাই, খরচ হয়ে গেছে, দেখাই কম হবে না এটা। পরে আইসার লাইনে আসলাম টিকিট, এখন মনে করেন সিলে দাঁড়াইছি, কয়েকটা টিকিট দিয়ে টিকিট বন্ধ নাই, শেষ। আসলাম, আসার পরে মনে করেন গেটে আসলাম, ভাই আমাদের উপায় কি? পুলিশকে বললাম, পুলিশ বিসিবির বলতেছে বিসিবি যার যেটা চিন্তা করেন, রেগুনে তো কোনো কথা নাকি, বিসিবি মাথার চুদে শালার পথে বিপিএল খুলছে। আমার এক ফ্রেন্ড ভাই দৌড়ায়, এটার দায় নিবো কে? পুলিশ দিব, বিসিবি নিব? আইসি সঙ্গে খেলা দেখতাম ভাই, সাপোর্ট করে দিকে আসতাম খেলাতে ভাই, নিজে 100 কিলো গাড়ি ধরে আইসি। বিপিএল এর এইসব দুর্নীতি, বিপিএল চলে, এইসব বিসিবি বয়কট করতে চাই। আচ্ছা, আপনি কালকে রাত কটা থেকে আপনি দাঁড়িয়ে আছিলেন? ভাই রাতে সকাল 2টা সন্ধ্যা থেকে ভাই আমি 3টা পর্যন্ত দাঁড়াই। আচ্ছা, এখন তো আমার ভাইয়ের বাসাতে যাই, আমি শুয়ে আবার সকালে বুঝছি। আচ্ছা, আপনি যখন খেলা দেখতে আসছেন, টিকিট না পাইলে আপনি কি করবেন? হ্যাঁ, তো ভাই পাচ্ছিলেন, কিন্তু আমরা আন্দোলন করেছি, আন্দোলন করতে গেছি, আমরা জিজ্ঞাসা করতে আমার এক ফ্রেন্ডের ভাই 2 বাড়ি দিয়ে পাঁচটা অসুখ কইরা, এটা কি বিসিবি দায় নিবো? না, এটা যেটা আমরা শুনছি যে আপনারা কিট পাটকেল ভিতরে ছুটছেন, আমাদের আক্রমণ করলে এটা স্বাভাবিক ছুটবো। আগে বিসিবি আক্রমণ করছেন, আপনারা আক্রমণ করছেন। বিসিবি নিজে গুন্ডা বলতে তোরা টাইগল দিচ্ছি, তারপর মনে করেন পুলিশ থেকে ধরে সব মনে করেন লাঠি বান্ধা নিয়ে আসছে। বিসিবি হাসিনের থেকেও খারাপ, অনেক স্বৈরাচার ওরা, বিসিবি অনেক স্বৈরাচার। 200 টাকা টিকিট নাই, 200 টাকা টিকিট কি করছে? আগে পাপন দাদাই ভালো আসলো, 200 টাকা টিকিট নাই, 300 টাকা টিকিট নাই, টিকিট কই? টিকিট কি করছে? ওদের বাসায় টিকিট, ওদের ঘরে টিকিট কি করবে? পরে বিক্রি করবো। টিকিট কি করছে? ছাপাই নাই। 30,000 টিকিট কি এক রাতে শেষ হয়ে যায়? এখানে 30,000 মানুষ আসছে দেখতে, কই টিকিট? এখন 500 টাকা টিকিট দেখবো আমরা, 500 টাকা টিকিট কেন পাবো না? ভাই আমি মিরপুরের বাসিন্দা হয়ে 2 বার এসে ঘুরে গেছি, আমি নিজে টিকিট পাই নাই। আমি ইসিবি চত্বরে থাকি। হ্যাঁ, আমি কালকে একবার আসছি 12টার সময়, আইসা এখানে বলছে টিকিট নাই, এখানে নাই। আমি 11 নম্বর চলে যাও, 11 নম্বর ভিড় দেখা মানে কারণ মাথা খারাপ হয়ে গেছে। আজকে আমি একদম সকাল 6টা থেকে লাইনে দাঁড়াইছি, 11:30 পর্যন্ত একদম ওই লাইনে স্টিল লাইনে ছিলাম। তারপর আর আমার ধৈর্য আর কুলায় নাই, বুঝছেন। তারপরে এই ভাইদের সাথে ভাইদের সাথে আর কি আসছি, তারপরে ভাইয়ের আর কি যা দেখলেন আপনারা, হ্যাঁ আন্দোলন করছে, যাই করছে, এটা তো ভাই আমাদের আঘাত দিছে, ভাই আমাদের ইমোশন নিয়ে খেলতেছে। আমরা ক্রিকেটকে ভালোবাসি, ঠিক আছে, পরবর্তীতে কি আমরা মানে এরকম কোনো হইলে আমরা কি আসবো? আমাকে তো মন ভাঙে যাইতেছে। এই যে আজকে আমার বরিশালের দলের খেলা হইতেছে, এই জন্য আমি আসছি। হ্যাঁ, অন্য কোনো দলের খেলা হইলে আমি কি আসবো এখানে? আসবো না। অন্য কোনো জায়গার অন্য জেলার খেলা হইলে আমরা আসবো না। আমরা ঠিকই আমার বরিশালের হইতেছে দেখে আমি ফার্স্ট টাইম এই জন্য আসছি। ভাইয়া এগুলো ঠিক না, আমাদের সাথে যেগুলো করতেছেন আপনারা, এগুলো একদমই ঠিক করতেছেন না। আমরা যদি আজকে না পাই, আমি আস্তে করে আপনার এই যে মাঠটাকে সালাম করে চলে যাব। আমার মনে হয় না ওই এরকম 2টা দিন অফ করে, আমি যেহেতু কর্ম করে খাই, 2টা দিন অফ করে আমি এখানে আসছি খেলা দেখতে। আমার এরকম ইচ্ছা নাই, ঠিক আছে, এরকম আর হবে না আমাকে দিয়া। এমন নোংরামি করলে কিভাবে? আমরা শুক্রবারে একবার এসে গেছি, এই যে শুক্রবারে এসে গিয়ে টিকিট জিগাইছি, নাই টিকিট বলছে 29 তারিখে ছাড়বে। 29 তারিখে আসতে পারি না একটা কাজের জন্য, নাঙ্গলচর থেকে আইছি। আপনার আজকে সকালবেলা 6টা বাজে রওনা দিছি নাঙ্গলচর থেকে, আসছি 10টা বাজে। আইসা টিকিটের কাউন্টার গেছি, টিকিট দিত না। তারপর একটা দালাল আসছিল, দালাল জিজ্ঞাসা এই মাসের টিকিট পাইবে না, পাইলেও 1000 টাকা লাগবে। এটা কোনো কথা? 200 টাকা যদি আগে থাকতে টিকিটটা না নিয়ে রাখতেন, তাহলে টিকিটটা অনেক 1000 টাকা ব্যস্ত আছেন কেন? যে জায়গার টিকিট 200, 400 আর 2000 টাকা, এই জায়গার টিকিট আপনার 575 টাকা, আবার 1000 টাকা চাই। এটা কোনো কথা? ময়মনসিংহ থেকে ফুলবাড়িয়া থেকে আসছি এখানে এই তাদের এই উচ্ছৃঙ্খল দেখার জন্য নাকি?